প্রায় সময় আমাদের কিন্তু নানান ধরনের মিডিয়া ফাইল কনভার্ট করা দরকার পড়ে, যেমন ধরুন কোনো একটা ভিডিও, অডিও কিংবা ইমেজ ফাইল। কিন্তু বেশিরভাগ সময় আমাদের আলাদা আলাদা মিডিয়া ফাইলগুলো কনভার্ট করার জন্য আলাদা আলাদা সফটওয়্যারের দরকার পড়ে। তো শুধুমাত্র কনভার্ট না, মিডিয়া ফাইলগুলো কনভার্ট করার আগে বেসিক কিছু এডিট বা মডিফিকেশনেরও দরকার পড়ে থাকে। তো এক্ষেত্রেও আমাদেরকে কিন্তু বেশিরভাগ সময় আলাদা সফটওয়্যারের সাহায্য নিতে হয়। তো আজকে আমি আপনাদের সাথে এমন একটি সফটওয়্যারের পরিচয় করিয়ে দেব, যার মাধ্যমে আপনি এই মিডিয়া ফাইলগুলো তো কনভার্ট করতে পারবেনই, এর সাথে সাথে এই সফটওয়্যারটিতে রয়েছে আরও অনেক প্রয়োজনীয় টুল, যেগুলো আপনাদের দৈনন্দিন জীবনের কাজকে আরও ইজি করে তুলবে। সফটওয়্যারটির নাম হলো ওয়ান্ডারশেয়ার ইউনিকনভার্টার। তো আমার বিশ্বাস আছে একবার যদি আপনারা এই সফটওয়্যারটি ব্যবহার করেন বা ব্যবহার করা দেখেন, আপনাদের অবশ্যই এই সফটওয়্যারটি ভালো লাগবে। তো চলুন আর দেরি না করে এই সফটওয়্যারটির ব্যবহার দেখা যাক। এই ওয়েবসাইটটি থেকে খুব সহজেই আপনি ওয়ান্ডারশেয়ার ইউনিকনভার্টার এই সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে পারবেন। ডেসক্রিপশন বক্সে আমি এই লিঙ্কটি দিয়ে দিয়েছি। এখানে দেখুন ট্রাই ফর ফ্রি এবং ডাউনলোড দুইটা বাটন আছে। এখান থেকে যে কোনো একটা বাটনে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। এটি ইনস্টল করা খুবই সোজা। আপনারা জাস্ট ফাইলটি ওপেন করবেন। ওপেন করার পর এখানে ইনস্টল বাটন আছে, এখানে ক্লিক করবেন। তবে খেয়াল রাখবেন আপনার যে ইন্টারনেট কানেকশনটি আছে সেটি যেন অন থাকে। এবার স্টার্ট নাও এ ক্লিক করবেন। দেখুন আমাদের সামনে ইউনিকনভার্টারের খুব সুন্দর একটা ইন্টারফেস চলে এসেছে। এটার ব্যবহার এবং ইউজার ইন্টারফেস এতটাই ইজি যে আমার এই ভিডিওটি আপনারা যদি নাও দেখেন, তারপরেও আপনারা নিজে নিজে এই সফটওয়্যারটি খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। তো সরাসরি কনভার্ট করা দেখানোর আগে আমি মোটামুটি এটার একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করতেছি। তো ভিডিও কনভার্টার সেকশনে আপনারা বুঝতেই পারতেছেন, এখান থেকে আপনারা যে কোনো ধরনের ভিডিও কনভার্ট করতে পারবেন। অডিও কনভার্টার সেকশন থেকে আপনারা যে কোনো ধরনের অডিও কনভার্ট করতে পারবেন। এখানে দেখুন ডাউনলোডার নামে একটা সেকশন আছে। তো এই ডাউনলোডারটি দিয়ে আপনারা বিভিন্ন ভিডিও লিঙ্ক পেস্ট করে বিভিন্ন ধরনের ভিডিও ডাউনলোড করতে পারবেন। তো যেহেতু ইউটিউবে যে কোনো ধরনের ভিডিও ডাউনলোড করা দেখানো নিষেধ, সেক্ষেত্রে আমি এটা আর বিস্তারিত দেখাবো না। আপনারা জাস্ট যে কোনো ভিডিওর লিঙ্ক যদি পেস্ট করে নিজেরা ট্রাই করেন, তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। তারপর দেখুন এখানে ভিডিও কম্প্রেসর সেকশন আছে। তো ভিডিও কম্প্রেসর এই নামটি শুনেই আপনারা বুঝতে পারতেছেন যে এই সেকশন থেকে আপনারা যে কোনো একটা ভিডিও সাইজ কমাইতে পারবেন। তারপর দেখুন এখানে ভিডিও এডিটর। এখান থেকে আপনারা ভিডিওর বেসিক কিছু এডিটিং করতে পারবেন। যেমন দেখুন এখানে আছে ট্রিম। তো ট্রিমের মাধ্যমে আপনি যে কোনো একটি ভিডিওর বিভিন্ন অংশ কাট করতে পারবেন। তারপরে দেখুন এখানে আছে ওয়াটারমার্ক। এর মানে হচ্ছে আপনি যে কোনো একটা ভিডিওতে আপনার যে কোনো ধরনের লোগো বা যে কোনো কিছু ওয়াটারমার্ক বা একটা ফেড আকারে অ্যাড করতে পারবেন। তারপর এখানে ক্রপ মানেই বুঝতে পারতেছেন যে আপনি যে কোনো ধরনের ভিডিও এখান থেকে ক্রপ করতে পারবেন। তারপর দেখুন এখানে আছে ইফেক্ট। তো এর মাধ্যমে আপনি ভিডিওতে বেসিক কিছু ইফেক্ট দিতে পারবেন। তারপরে দেখুন সাবটাইটেল। এর মাধ্যমে আপনি যে কোনো ভিডিওতে সাবটাইটেল অ্যাড করতে পারবেন। তারপর দেখুন অডিও। এর মাধ্যমে আপনি ভিডিওর অডিওর কিছু বেসিক এডিটিং করতে পারবেন। তারপরে এখানে দেখুন আছে মার্জার। তো মার্জারের মাধ্যমে আপনি যে কোনো দুইটা ভিডিও ফাইল একসাথে অ্যাড করতে পারবেন। তারপরে দেখুন আছে স্ক্রিন রেকর্ডার। বুঝতেই পারতেছেন এটির মাধ্যমে আপনি আপনার কম্পিউটার যে স্ক্রিনটা আছে সেটা রেকর্ড করতে পারবেন। তারপরে দেখুন আছে ডিভিডি বার্নার। তো ডিভিডি বার্নারের মাধ্যমে আপনি যে কোনো একটা ডিভিডি ডিস্কে যে কোনো ধরনের ভিডিও ফাইল রাইট করতে পারবেন। যদিও এখন ডিভিডি বার্নার অনেকে ইউজ করে না, তারপরেও এটা এখানে অ্যাড করে দেওয়া হয়েছে। তারপরে দেখুন এখানে আছে টুলবক্স। তো এখানের ইমেজ কনভার্টার সেকশন থেকে আপনারা যে কোনো ধরনের ইমেজ কনভার্ট করতে পারবেন। জিফ মেকারের মাধ্যমে আপনার যে কোনো ভিডিও একটা জিফ ইমেজে কনভার্ট করতে পারবেন। ফিক্স মিডিয়া মেটাডাটা, অর্থাৎ যে কোনো ধরনের ভিডিও ফাইলে কিছু ইনফরমেশন থাকে সেগুলো আপনারা এখান থেকে কালেক্ট করে নিতে পারবেন। তারপর এখানে দেখুন কিছু এক্সট্রা ফিচার আছে, যেমন ট্রান্সফার। এর মাধ্যমে আপনারা বিভিন্ন ডিভাইসে আপনার যে ফাইলটা আছে বা ভিডিওটা আছে সেটা ট্রান্সফার করতে পারবেন। দেখুন সিডি বার্নার আছে। এর মাধ্যমে আপনারা বিভিন্ন সিডি বার্ন করতে পারবেন বা রাইট করতে পারবেন। সিডি রিপার আছে, অর্থাৎ এর মাধ্যমে আপনার যদি কোনো একটা অডিও ডিস্ক থাকে, আপনি মার্কেটে দেখতে পাবেন বিভিন্ন ধরনের অ্যালবাম থাকে অডিও ডিস্ক, সেখান থেকে আপনি কিন্তু বিভিন্ন গান কপি করতে পারবেন। তারপরে দেখুন এখানে আছে ভিআর কনভার্টার। তো এখানে ভিআর মানে হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। তো আপনারা অনেকেই হয়তো এটি সম্পর্কে জানেন না। তো এটি আসলে অনেক আধুনিক একটা প্রযুক্তি, যেটা এখন আমাদের ম্যাক্সিমাম সাধারণ মানুষই জানি না বা ব্যবহার করি না। তো আপনার কাছে যদি কোনো ভিআর ডিভাইস থাকে বা ভিডিও থাকে, আপনি এটির মাধ্যমে কিন্তু সেটা কনভার্ট করে নিতে পারবেন। তো এই ছিল মোটামুটি এই সফটওয়্যারটির একটি শর্ট ওভারভিউ। এখন আমি কি করব, দুই একটি কাজ আপনাদের প্র্যাকটিক্যালি করে দেখাবো। আর যেটা বলতেছিলাম যে এটা ব্যবহার করা এতটাই ইজি যে আপনারা প্রত্যেকটা সেকশন যদি নিজেরা একটু ট্রাই করেন, আপনারা নিজেরাই কিন্তু খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। ধরুন আপনারা কোনো একটা ভিডিও কনভার্ট করতে চান।
আপনারা সরাসরি যে কোনো একটা ভিডিও এখানে যদি ড্র্যাগ করেন তাহলে সেটা কিন্তু অ্যাড হয়ে যাবে। তাছাড়া এখানে আপনারা দেখুন দুইটা অপশন আছে, এই দুটো অপশন থেকেও আপনারা কিন্তু বিভিন্ন ধরনের ফাইল লোড করে নিতে পারবেন। তারপর আপনারা খেয়াল করুন এখানে তিনটা আইকন আছে, ট্রিম, ক্রপ এবং ইফেক্ট। এই তিনটা সেকশন ব্যবহার করে আপনারা এই ভিডিওর উপর কিছু বেসিক এডিটিং করতে পারবেন। এগুলো ব্যবহার করা খুবই ইজি, আপনারা যদি নিজেরা একটু চেষ্টা করেন তাহলেই কিন্তু খুব সুন্দরভাবে এই কাজগুলো করতে পারবেন। যেমন ধরুন আমি যদি একটু ট্রিম করতে চাই, এখান থেকে আমরা খুব সহজেই ট্রিম করতে পারবো। ধরুন এখন আমরা চাচ্ছি ভিডিওটা ক্রপ করব, তাহলে এখান থেকে আমরা খুব সুন্দরভাবে এটা ক্রপ করে নিতে পারবো। তারপর যদি চাই আমরা এই ভিডিওতে একটু ইফেক্ট দিব, আমরা খুব সহজে বেসিক কিছু ইফেক্ট এখান থেকে দিতে পারবো। তারপর ধরুন আপনারা এই ভিডিওতে কোনো সাবটাইটেল অ্যাড করতে চান, এখানে একটা অপশন আছে অ্যাড সাবটাইটেল, এখান থেকে আপনারা সেটা করতে পারবেন। তো মোটামুটি সব ধরনের বেসিক কারেকশন যদি হয়ে যায়, এখানে দেখুন একটা বাটন আছে সেটিংসের মতো, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে দেখুন বিভিন্ন ধরনের ভিডিও ফরম্যাট আছে, সেখান থেকে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ভিডিও ফরম্যাটটি সিলেক্ট করে নিতে পারবেন। তো ধরুন আমি চাচ্ছি ভিডিওটি এভিআই ফরম্যাটে কনভার্ট করতে, তো এখানে ক্লিক করার পর দেখুন এখানে বিভিন্ন ধরনের অপশন আছে। তারপর আমরা একটু নিচে যাই, তো ধরুন আমি এই ভিডিওটি ইউটিউবের জন্য কনভার্ট করতে যাচ্ছি, তো আমরা এখানে ইউটিউবে ক্লিক করব। তারপরে দেখুন ইউটিউবের জন্য বিভিন্ন ধরনের ফরম্যাট কিন্তু এখানে দেয়া আছে, তো এখান থেকে আমরা যদি যে কোনো একটা ফরম্যাটে ক্লিক করি তাহলেই কিন্তু ওকে হয়ে গেল। তাছাড়া এখানে একটু খেয়াল করুন যে অডিও আছে, অর্থাৎ আপনারা যদি চান কোনো একটা ভিডিও থেকে অডিওতে কনভার্ট করবেন তাহলে দেখুন এখানে বিভিন্ন ধরনের অডিও ফরম্যাট আছে। তাছাড়া এখানে দেখুন আর একটি অপশন আছে ডিভাইস, এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের ডিভাইস টার্গেট করে কনভার্ট করতে পারবেন। তো আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। তো আমি এখন র্যান্ডম একটা ভিডিও ফরম্যাট সিলেক্ট করে ওকে দিয়ে দিলাম। তারপর এখান থেকে ভিডিওটি কনভার্ট হওয়ার পর কোথায় সেভ হবে সেই লোকেশনটি আপনারা সিলেক্ট করে দিতে পারবেন। এখন খেয়াল করুন এখানে একটা অপশন আছে হাই স্পিড কনভার্সন, তো আপনারা যদি এই অপশনটা অন করে দেন তাহলে দেখুন এখানে একটা লেখা আসতেছে, এর মানে হচ্ছে এই অপশনটি অন করলে আপনি সাধারণ স্পিড থেকে এই কনভার্টগুলো আরও বেশি স্পিডে করতে পারবেন। তবে এক্ষেত্রে এই অপশনটি চালুর জন্য এই সফটওয়্যারটির ফুল ভার্সন আপনাদেরকে ব্যবহার করতে হবে। তো আমি এখান থেকে টার্ন অন করে দিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু মাল্টিপল ভিডিও কিন্তু এখানে অ্যাড করে নিতে পারবেন। তো সবশেষে এখানে কনভার্ট অথবা স্টার্ট অল এখানে ক্লিক করলেই কনভার্ট প্রসেসটি শুরু হয়ে যাবে। তো দেখুন সাথে সাথে কিন্তু আমাদের এই ভিডিওটি কনভার্ট হয়ে গিয়েছে এবং এখানে দেখুন ফিনিশড নামে একটা সেকশন আছে, এখানে গেলে কিন্তু আপনারা সেই ভিডিওটি দেখতে পাবেন। তো এখান থেকে ওপেনে ক্লিক করলে আপনার ভিডিওটি ওপেন করতে পারবেন, অথবা আপনারা যে লোকেশনে এই ভিডিওটি সেভ করেছেন সেখানে কিন্তু সেই ভিডিওটি দেখতে পাবেন। তো আশা করি ভিডিও কনভার্টের বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো এখন চলে যাচ্ছি অডিও কনভার্টারে। তো অডিও কনভার্ট হুবহু ভিডিও কনভার্টের মতো, জাস্ট যে কোনো একটা অডিও এখানে ড্র্যাগ করবেন, এখান থেকে বেসিক কিছু কারেকশন আছে সেগুলো করবেন। তারপর এখান থেকে সেটিংসে যে আপনি কোন ফরম্যাটে এটা কনভার্ট করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করে দিবেন, তারপর এখান থেকে স্টার্ট করে দিবেন। ব্যাস আমাদের কনভার্ট কিন্তু হয়ে গিয়েছে। তারপর এখানে দেখুন ডাউনলোডার অপশন আছে। তো আমি আগেই বলেছি এখান থেকে আপনারা বিভিন্ন লিঙ্ক পেস্ট করে বিভিন্ন ধরনের ওয়েবসাইট থেকে ভিডিও ডাউনলোড করতে পারবেন। এখানে খেয়াল করুন একটা অপশন আছে ডাউনলোড MP3, ডাউনলোড ভিডিও, ডাউনলোড থাম্বনেইল, মাল্টিপল ইউআরএলস। আশা করি এগুলো পড়েই আপনারা বুঝতে পারতেছেন এগুলোর কাজ কি। তো ধরুন আপনি কোনো একটা লিঙ্ক থেকে কোনো একটা MP3 ফাইল ডাউনলোড করতে চাচ্ছেন, আপনি এখানে ক্লিক করবেন এবং এখানে সেই লিঙ্কটি পেস্ট করার পর ডাউনলোডে ক্লিক করলে আপনার ডাউনলোডটি শুরু হয়ে যাবে। তো ইউটিউবের ক্ষেত্রে এই ধরনের ডাউনলোড দেখানো একটু রেস্ট্রিকশন আছে, এজন্য আমি বিস্তারিত দেখাচ্ছি না, আমি পরের সেকশনে চলে যাচ্ছি। তো দেখুন এখানে আছে ভিডিও কম্প্রেসর, এখানে কোনো একটা ভিডিও ফাইল অ্যাড করার পরে এখান থেকে সেটিংসে গেলে আপনারা একটা সেকশন দেখতে পাবেন। এখন এই ভিডিওটির ফাইল সাইজ আছে 6 মেগাবাইট। আপনি এখানে যে স্লাইডারটা আছে এটা একটু কম বেশি করে আপনার কাঙ্ক্ষিত যে স্পেসটা আছে সেটা সিলেক্ট করে দিয়ে ওকেতে প্রেস করবেন। তারপর এখান থেকে আপনি কম্প্রেসে প্রেস করলে সাথে সাথে সেই ভিডিওটি কিন্তু সেই সাইজের হয়ে যাবে। দেখুন এখানে আমাদের নতুন যে ভিডিওটি আছে সেটির ফাইল সাইজ দেখাচ্ছে 2 মেগাবাইট। তবে এক্ষেত্রে একটা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে, আপনি যদি কোনো একটা ভিডিওর ফাইল সাইজ কম করেন সেই ভিডিওর কোয়ালিটি কিন্তু একটু ফল করতে পারে। তো কোনো ভিডিওর কোয়ালিটি লস না করে কিভাবে জায়গা কমানো যায় এই নিয়ে আমার আরেকটি ভিডিও আছে, আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটি লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে সেই ভিডিওটা দেখতে পারেন। তারপর এখানে দেখুন ভিডিও এডিটর আছে। তবে এখানে ইম্পর্টেন্ট যে সেকশন যেমন ট্রিম, ইফেক্ট এবং ক্রপ, এটার কাজ কিন্তু ইতিমধ্যেই আমি আপনাদেরকে দেখিয়েছি। আর এই ওয়াটারমার্ক, সাবটাইটেল এবং অডিও এই সেকশনগুলো আপনারা জাস্ট নিজেরা ট্রাই করলেই পারবেন, আমি নতুন করে আর দেখাচ্ছি না।
তারপরেও যদি আপনারা না পারেন কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে হেল্প করার ট্রাই করব। তারপরে এখানে দেখুন মার্জার আছে, আপনি যে ভিডিওগুলো মার্জ করতে চান সেগুলো এখানে অ্যাড করে দিবেন। তারপর এখানে স্টার্ট অলে ক্লিক করলে এই দুটি ভিডিও মার্জ হয়ে যাবে। তো এখানে আপনারা যে ভিডিওটা দেখতে পারতেছেন এখানে কিন্তু দুইটা ভিডিও একসাথে মার্জ হয়ে গিয়েছে। এখানে দেখুন ভিডিও ডিউরেশন 24 সেকেন্ড, কিন্তু আমি যদি আগের দুইটা ভিডিও ডিউরেশন দেখি, এই ভিডিওটা ডিউরেশন হচ্ছে 17 সেকেন্ড এবং এই ভিডিওটার ডিউরেশন হচ্ছে 7 সেকেন্ড এবং এই দুইটা মিলে কিন্তু হয়েছে 24 সেকেন্ড। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে দেখুন এখানে একটা সেকশন আছে স্ক্রিন রেকর্ডার। তো আপনি যদি এখানে ক্লিক করেন আপনার এই সম্পূর্ণ স্ক্রিনটি রেকর্ডিং শুরু হয়ে যাবে। তারপরে দেখুন এখানে আছে ডিভিডি বার্নার। এখান থেকে আপনি বিভিন্ন ধরনের মিডিয়া ফাইল ডিভিডিতে রাইট করতে পারবেন। যেহেতু আমরা বেশিরভাগই এখন ডিভিডি ব্যবহার করি না, তাই আমি এটা দেখাচ্ছি না। তারপর আছে দেখুন টুলবক্স। এখানে অনেকগুলো এসেনশিয়াল টুল আছে, এগুলোর সাথে আমি ভিডিও শুরুতেই কিন্তু আপনাদের পরিচয় করে দিয়েছি। তো এখন আপনি যদি কোনো একটা ইমেজ বা ফটো কনভার্ট করতে চান তাহলে ইমেজ কনভার্টার এখানে ক্লিক করবেন। তারপর এখানে ক্লিক করে আপনি যে ইমেজ বা ফটো কনভার্ট করতে চান তা অ্যাড করে নেবেন। এরপর সবার ডান পাশে দেখুন এখানে বিভিন্ন ধরনের ইমেজ ফরম্যাট আছে। আপনি যেই ইমেজ ফরম্যাটে এই ইমেজটি কনভার্ট করতে চান সেই ফরম্যাটটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আমি পিএনজি সিলেক্ট করতেছি। তারপর আপনি এখান থেকে কনভার্টে ক্লিক করবেন। তো খেয়াল করুন এখানে জেপিজি থেকে পিএনজিতে কনভার্ট কিন্তু হয়ে গিয়েছে এবং নিচে দেখুন এই লোকেশনে আপনি এই ইমেজটা পাবেন। তারপর আপনি যদি কোনো মিডিয়া ফাইল, ইমেজ বা ভিডিওকে জিফে কনভার্ট করতে চান তাহলে এখানে ক্লিক করবেন। আপনি যদি কোনো ভিডিওকে জিফ বানাতে চান তাহলে এইখানে ক্লিক করবেন, বা কোনো ছবি থেকে জিফ বানাতে হলে এখানে ক্লিক করবেন। তো আমি এখান থেকে ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। এখানে ক্লিক করে আপনি ভিডিও অ্যাড করতে পারবেন। আপনি চাইলে এখান থেকে বেসিক কিছু কারেকশন করে নিতে পারেন। তারপর সবশেষে ক্রিয়েট জিফ এখানে ক্লিক করবেন। দেখুন জিফ হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু এই ফোল্ডারটি ওপেন হয়ে গিয়েছে এবং এটা হলো আমাদের সেই জিফ ফাইল। তাছাড়া এই বাকি জিনিসগুলোও কিন্তু খুব ইজি। তো আশা করি এই সমস্ত বিষয়গুলো আপনারা সুন্দরভাবে বুঝতে পেরেছেন। তারপরেও যদি আপনাদের কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন আমি শেষবারের মতো একটি কথা আবারও রিপিট করতেছি, আমার আজকের এই ভিডিওতে ইউনিকনভার্টারের সবগুলো টুলসের প্র্যাকটিক্যাল ব্যবহার কিন্তু আমি আপনাদেরকে দেখাইনি। একদম এসেনশিয়াল যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি। তো আপনারা হয়তো আইডিয়া করতে পারতেছেন যে এই এসেনশিয়াল জিনিসগুলো যদি এত ইজি হয় বাকি জিনিসগুলোও কিন্তু খুবই ইজি হবে। আপনি জাস্ট একটু নিজে নিজে ট্রাই করে দেখুন। তারপরেও যদি আপনার কোনো সমস্যা হয় কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে হেল্প করব। তো আশা করি এই জিনিসটা নিয়ে আপনারা কোনো অভিযোগ আর করবেন না। আমার মূল উদ্দেশ্য ছিল ওয়ান্ডারশেয়ার ইউনিকনভার্টার এই সফটওয়্যারটির সাথে আপনাদের পরিচয় করে দেওয়া। আশা করি আমার সাথে সাথে আপনারাও অ্যাগ্রি করবেন যে ওয়ান্ডারশেয়ার ইউনিকনভার্টার সফটওয়্যারটি আসলে সিম্পল এবং সুন্দর একটি সফটওয়্যার, যার মাধ্যমে আপনি অলমোস্ট সব ধরনের কনভার্টের কাজ করতে পারবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং আপনার হাতে যদি পর্যাপ্ত সময় থেকে থাকে তাহলে আমার চ্যানেলে যে অন্য ভিডিওগুলো আছে সেগুলো আপনারা দেখতে পারেন। আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনাদের নানান ধরনের প্রয়োজন নিয়ে বানানো। সবাইকে ধন্যবাদ।